একটা ব্যবসায়ী লোক যদি এভাবে একটা কাস্টমারকে ঠকায় তাহলে তো ওনার ব্যবসা তো কখনোই উপরে উনি উঠতে পারবে না। আর একটা যে কিনে সে তো খুব প্রতারিত হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের দোয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো চলে যাচ্ছি, আমার লাঞ্চের দাওয়াত ছিল, তার জন্য আমরা বেরিয়ে গেলাম। এই তো আপনার যাচ্ছি, দেখেন ওই দেখেন একটা প্লেন যাচ্ছে। মাশাআল্লাহ আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। তো ব্যবসায়ী লোকেরা যদি কাস্টমারে এইভাবে ঠকায়, বলেন এটা কি ঠিক? বলেন, আমার জানা মতে একদমই ঠিক না। তো এখানে এসে একটা বাবুর জন্য একটা দাউদের মল নিয়ে নিছি। তো চলে আসলাম আমরা লাঞ্চ করে, কারণ বাজার চলে আসলাম কিছু কেনাকাটার জন্য, করে যেন আসছি যেমন কিছু কিনে নিয়ে যাই, মশলা কেনার জন্য আসলাম। এখানে মশলা কিনতে এসে এত বড় ঠকা ঠকছি আমরা। এই ব্যবসায়ী লোকটার আমি চেহারা দেখাচ্ছি না, জাস্ট এটুকুই বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে যে আপনারা যদি কোনো কিছু কিনতে যান তাহলে খুব চোখ কান খোলা রাখবেন। কেননা ব্যবসায়ী লোকেরা কিছু কিছু ব্যবসায়ী লোক, আবার সব ব্যবসায়ী লোক খারাপ না, কিন্তু আমি আরও অনেকবারই কারণ বাজার থেকে আমি বিভিন্ন ধরনের মশলা, মাছ, তরকারি, শাকসবজি কিনেছি, কিন্তু কখনোই আমি ঠকিনি। এই প্রথম ফার্স্ট আমি এই মশলা কিনতে যে ঠকে গেছি। এই লোকটা আমাদের সামনে আমরা যা যা বলেছি, যত গ্রাম বলেছে তত গ্রামই কিন্তু সে মাপছে ভালো কথা, কিন্তু সে আমরা বাসায় এসে দেখি যে তার থেকে মানে কি বলো, হয়তো বা 10 গ্রাম, 20 গ্রাম বা 15 গ্রাম, 5 গ্রাম এরকম করে কম দিয়েছে উনি। তাতে দিয়েছে আপনার আমার অনেক কিছুই উনি আমাকে দেয়নি। প্রায় আমি আপনার হলো যে 1300 টাকার, মেবি 1300 টাকার আমি মশলা কিনেছি। উনি আমাকে সাদা গোলমরিচ দেয়নি, ধনিয়া গুঁড়া দেয়নি, আরও অনেক কিছু দেয়নি উনি। এত মানে এইভাবে কিন্তু মানুষকে ঠকানো উচিত না। আপনারা ব্যবসা করতেছেন, আপনার ব্যবসা করেন দেখি তো আপনাদের কাছ থেকে আমরা কিনতে পারি, তাই না? তো এইভাবে ঠকানো উচিত না। আচ্ছা যাই হোক, সবগুলো মশলা কিনে এখানে রেক্সিন কেনার জন্য আর পাপোশ কেনার জন্য চলে আসলাম। আমাদের কাছ থেকে 4টা জাম্বুরা 500 টাকা চাচ্ছে, এটা কি মানা যায় বলেন? 4টা 500 টাকা জাম্বুরা? এত দাম বেড়ে গেছে। আগে গ্রামে একটা 20 টাকা 30 টাকা করে বিক্রি করতো, আর এখন ঢাকা শহরে আছে সিজনের সময়। হ্যাঁ, 50 টাকা 50 টাকা। তাই চলে যাচ্ছি কাঁচা বাজারের ভিতরে। তো এখানে আলু, সবজি সবকিছুই পাইকারি রেটে বিক্রি করে। তো আপনার এখানে ধনিয়া পাতা কিছুটা নিয়ে নিলাম আমি। এই তো আমরা সবাই এসে পড়েছি সবজি বাজারে। আমরা তো বিকাল টাইমে আসছি, সকাল টাইমে আসলে ভালো হতো, সকাল টাইমে সব কিছু পাইকারি রেটে পাইতাম। বাট এখন এখানে আদা, রসুন, লেবু এগুলো সব নিয়েছি। তো আবার কিছু দেখি মাছ কেনার জন্য, একটা কোরাল মাছ কেনার জন্য গেছিলাম, বাট এত রেট তার জন্য কিনতে পারিনি, চলে আসছি। এই দেখেন মশলা কত কম দিয়েছে, বাসায় এসে খুলে দেখি। এখন উত্তরা আপনার 13 নম্বর সেক্টর থেকে এখন কি যাওয়া সম্ভব? রাত প্রায় 9টা 8 বাজে। দেখেন কতগুলো জিনিস আমার বাদ দিছে, দেখেন এই কটা, দেখেন পাঁচফোড়নটা দিছে অবশেষে, তাও পাঁচফোড়ন আমি নিয়েছি বড় সাইজ, উনি আমাকে দিয়েছে ছোটো সাইজ। দেখেন গোলমরিচ কালোটা দিয়েছে ময়ূরী। জাস্ট এই কটা কি কখনো আমার 1300 টাকা? মানুষকে বিশ্বাস করে কিভাবে করব আমরা? আমাদেরকে যদি এইভাবে ব্যবসায়ী লোকেরা যদি এইভাবে ঠকায় তাহলে কি করে হয় বলেন? এত সতর্ক থাকার পরও উনি মাপতেছে, তাও আমি ছায়াছিলাম। কিন্তু আমার মেয়ে একটু ডিস্টার্ব করার কারণে আমি একটু সরেছিলাম। আমার হাজব্যান্ডের সামনেও কীভাবে এগুলো কাজটা করলে বুঝতেছি না। দেখেন কতগুলো জিনিস আমার বাকি রাখছে। দেখেন মানুষকে এইভাবে ঠকাটাও একদম উচিত না। ঠকাতে পারি নাকি বলেছি আপনার 10 পিস দিতে বলে, উনি মাত্র আমাকে 5টা দিয়েছে। দেখেন জয়তন ফল মাত্র 5টা দিয়েছে, ওনাকে আমি বলেছি যে 10টা দিতে, উনি আমাকে 5টা দিয়েছে, সামান্য একটু ব্যবধানের জন্য। দেখছেন এখন এই জায়গা থেকে যাওয়া সম্ভব? যাই হোক হয়েই তো গেল। তো এখানে এসে আমার মেয়েকে তরমুজ কেটে দিলাম। মাশাআল্লাহ আমার মেয়েকে তরমুজ অনেক পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। এটা তো আম না, এটা তরমুজ, একটু খাও। কিরকম মজা? দেখি তুমি সেটা খাও, এটা আমি এটা খাই।